কুশিয়ারা একটি বিলের মাঝে অবস্থান করছি। ইসলামী সমাজের বাৎসরিক মাহফিলে এসে আমরা ঘোরাফেরা করছি। গ্রাম এলাকার পরিবেশ মোটামুটি ভালোই লাগছে। আল্লাহর একটা অশেষ নিয়ামত, আমরা শহরে এরকম পরিবেশ পাই না। প্রাণবন্ত একটা পরিবেশ, কি বলেন? ঠিক। আল্লাহর দেওয়া প্রাকৃতিক বাতাস, প্রাকৃতিক নিরিবিলি হাওয়া, অনেক ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমরা এখানে আসছি দিন প্রতিষ্ঠার আন্দোলনে, আল্লাহর মনোনীত আমিরের আহ্বানে। এখান থেকে আমরা আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আমির সাহেবের নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য চেষ্টা করব, যেন সমাজ রাষ্ট্রে মানুষের যে দুরবস্থা আছে, অন্যায়, অবিচার, অনাচার এবং মানুষের মৌলিক অধিকারগুলো যেন আমরা যথাযথভাবে দিতে পারি, ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, শান্তি কল্যাণ মানুষের মাঝে ফিরে আসে। আমরা সেই জন্য চেষ্টা করতেছি। আল্লাহ এই লক্ষ্যে আমাকে সারা পৃথিবীর সকল মানুষকে কবুল করুক। সকল মানুষ যেন সকল প্রকার মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম দিয়ে জীবনযাপন করতে পারে সমাজ রাষ্ট্র সহ সকল ক্ষেত্রে। সেই লক্ষ্যে আল্লাহ আমাকে সহ সারা পৃথিবীর সকল মানুষকে আসলে আমরা আমাদের ভালোটা জানি না, আমাদের ভালো তাই হবে এটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য উনি আমাদের জন্য ব্যবস্থা দিয়ে দিয়েছেন। এই ব্যবস্থাটা মানলেই আমাদের জীবনে সুশাসন, বিচার আমাদের যত প্রকার কল্যাণ প্রয়োজন তা আমরা পাবো। আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে কিছু ইবাদত পালন করি, কিন্তু পরিপূর্ণ ইসলাম পালন না করার কারণে আজকে আমাদের এত অশান্তি। আজকে মানুষ হয়ে মানুষকে খুন করি, মানুষ হয়ে মানুষের সামান্য কিছু সম্পদের জন্য দ্বন্দ্ব সংঘাতে জড়াই, দলাদলি করি, বিভিন্ন ধরনের অশান্তি অরাজকতার মধ্যে আমরা চলছি। আমরা আজকে মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করি না, আমরা মানুষের থেকে অন্য অন্য জীবজন্তুর দাম দিই বেশি। আসলে মূলত মানুষেরই সবচেয়ে বেশি দাম। এই মানুষকে আল্লাহ বেশি ভালোবাসেন বিধায় মানুষের সৌন্দর্যের জন্য, মানুষের কল্যাণের জন্য আল্লাহ এই সকল মাখলুকাত সৃষ্টি করেছেন একমাত্র মানুষের কল্যাণের জন্য। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের যেন শ্রেষ্ঠত্ব বজায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মানবজাতি পঙ্খানুপঙ্খানুভাবে যদি আল্লাহর ইবাদত বন্দেগী যথাযথভাবে করে, তাহলেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসবে। আজকে ভাই হয়ে ভাইকে চিনি না, বাপ হয়ে সন্তানকে চিনি না, একজন আরেকজনের বিরুদ্ধে কীভাবে দ্বন্দ্ব সংঘাতে জড়াবো এরকম পরিকল্পনা করে আমরা বেরাই। আসলে এগুলো আমাদের একমাত্র মানব ব্যবস্থা যার যার মন গড়াভাবে চলার কারণেই হচ্ছে। আমরা আসলে এই সকল প্রকার মন গড়া ব্যবস্থা, মন গড়া নিয়ম নীতি সব কিছু ত্যাগ করে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে দুনিয়ার জীবনে চলি, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল প্রকার অশান্তি, অন্যায়, অবিচার দূর করে সুখ শান্তি দান করবেন। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুন। আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।